এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আল্লাহ বললেন কি, নবীকে মোহাব্বত করো, জান্নাতি আমার নবী মুস্তাফা ফয়সালা দিল, তোমরা মা বাবার সেবা করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলুন বাবাজি একে যাই। আমার নবী মুস্তাফা একদিন বাবাজি সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। বাবাজি যখনই আপনার হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আমার গায়েবের সংবাদদাতা নবী একটা কবরে আযাব হচ্ছে, আমার নবী বলছে সাহাবীরা তোমরা আমার সঙ্গে হাত তুলো, এই ব্যক্তির কবরে আযাব চলছে, আল্লাহ তার আযাবটাকে বন্ধ করে দেয়। জোরে বলেন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানে হাত তুলেছে, বলে আল্লাহ গো যার কবরে আযাব চলতেছে, বলে আল্লাহ তার কবরের আযাবটা বন্ধ করে দাও। আমার নবী মুস্তাফা যখন বাবা হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো গো আমার আল্লাহ, আমি যখনই দোয়া করেছি গো আল্লাহ তখনই তো কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। বলে আল্লাহ গো আপনি যদি আমাকে না বানাতেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসই তৈরি হতো না। বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আল্লাহ এই ব্যক্তির কবরে আযাব কেন বন্ধ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দীরাও তোমরা শুনে রেখে দাও, ও গো আমার নবীজি যেই ছেলেটার কবরে আযাব চলতেছে ওই ছেলেটার তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আর মা ক্ষমা না করবে ততক্ষণ তার ছেলের কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা তোমরা কান দিয়ে শুনে রেখে দাও ভাই, আমার নবীজি বলতেছে গো সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটার মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি নবীজি, ও গো দয়াল নবীজি আপনার যে ছেলেটা কবরে শুয়ে আছে ও গো নবীজি তার একজন বৃদ্ধা মা বেঁচে আছে। আমার নবীজি বলছে গো সাহাবীরা ওই বুড়িমার কাছে নিয়ে চলো। আমার নবীকে এক পা দুপা করে বুড়িমার কাছে নিয়ে গেল। বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে এসেছেন, আমার তো নসিব ভালো, আমার বাড়ি তো বরকত বেড়ে যাবে। আমার নবীজি বলতেছে ও বুড়িমা বুড়িমা আপনার একটা সন্তান ছিল নাকি? যেমন বাবা সন্তানের কথা বলেছে, মা জননী চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ওগো নবীজি ওগো নবীজি ওই সন্তানের কথা বলবেন না বলবেন না। আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা কেন বলবো না? ওগো নবীজি ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে বলে আমি এখন খুবই শান্তিতে আছি। নবী গো ওই সন্তান চলে গেছে বলে আমি এখন শান্তিতে আছি। আচ্ছা কোন মা বলে সন্তান যদি মারা যায়, কোন মা বলবে যে আমি সন্তান মারা গেছে আমি খুব শান্তিতে আছি, এই কথা বলবে? বলবে না। কিন্তু বাবা দুঃখের বিষয় রে বাবা, আমার নবীজি বলতে জগ পরিমাও সন্তানের জন্য বদদোয়া করবেন না, বদদোয়া করবেন না। যদি সন্তানের জন্য বদদোয়া করেন ওগো নবীজি নবীজি বলতেছেন বলো গো পরিমাও ওই সন্তান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলাও বলার পরে বুড়িমাকে দেখে বলছে নবী গো আমার বেটাকে যখন গর্ভে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম, আমি রাতে যখন বিছানায় ঘুমাতাম গো নবী আমার বেটা আমাকে পেটে লাথি মারতো, আমি মা জননী দুঃখ কষ্ট সহ্য করে নিতাম। ওই বেটাকে যখন দুনিয়াতে জন্ম দিলাম, দুনিয়াতে জন্ম দেওয়ার পরে নবী গো মাঘ মাসের ঠান্ডাতে, নবী গো মাঘ মাসের ঠান্ডা কি ঠান্ডাতে
আমার বেটাকে যখন আমি দুনিয়াতে যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে যখন আমি পাশে নিয়ে ঘুমাতাম, আমার বেটা ডান দিকে পেশাব করে দিত, আমার বেটাকে আবার তুলে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত ওগো নবীজি আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত ওগো নবীজি আমি মা জননী আমার বেটার জায়গা করেছি বুকে গো নবী, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে শুয়ে কাটায়া দিয়েছি। ওগো নবীজি ওই সন্তান যখন বড় হলো, একটাও কাল লাগেনি কে বিহাগ বাহ করার পরে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে গালি গালাজ করে, আমাকে দেখতে পারে না। ওগো নবীজি তার জন্য ওই সন্তানের জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। এমন কি নবী গো ওই সন্তান আমাকে মার পর্যন্ত দিয়েছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলছো গো বড়ে মা, ওগো বড়িমাও আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আপনার সন্তানের কবরে আযাব যেন আরো বাড়তে লাগবে। আমার নবীজি বলতেছে এ বুড়িমা চলুন আপনার সন্তানের কবরে গিয়া, আপনার সন্তানের কবরে গিয়া আপনি দেখবেন কিভাবে আযাব জ্বলতেছে। আমার নবীকে এক পা দুপা করে বাবাজি তিনার বেটার কবরের কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাবাও কবরে নিয়ে গেলেন। আমার নবীজি দুখানা হাত তুলে বলছে বলে আল্লাহ এই বুড়িমার সন্তানের কবর আযাবটা দেখার শক্তিটা দান করে দাও। আমার নবীজি বলছে বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকান, যেমনই বাবা তাকিয়েছে বাবা বেটা বাবা কবরের ভিতরে দাও 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 করে আগুনে জ্বলতে আছে, মা মা করে চিৎকার করছে মা গো মা আপনার সঙ্গে অন্যায় করে ভুল করেছি, ও মা আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মা জননী চোখের পানি পাড়াইয়া বলতে গো নবীজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম ওগো নবীজি আমি তো সেই দিনকে একটা কষ্ট সহ্য করেছি, কিন্তু নবী গো যেই দিন বেটাকে জন্ম দিয়েছি সেই দিনকার কষ্ট থেকে আজকে আমার বেটাকে কবরে আগুনে জ্বলতে দেখছি নবী গো 4 গুণ বেদনা বেড়ে যায়। বুড়িমা কেঁদে কেঁদে বলে নবী গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। এ বাবা দি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের কবরে বাবাজি আযাব খানা বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন অনেক যুবকেরা আছে বাবা মার কথা শুনে না, অনেক যুবক আছে মার কথা মানে না। মা যদি বলে বেটা বাজারে যাচ্ছে তো একটু দুটো কমলা নিয়ে এসো, তুমি লিয়াছে না, কিন্তু যখন নিজের বিবি যখন বলে বলে স্বামী গো বাজারে যাচ্ছ দুটো বেদানা নিয়ে এসো, ওরে বাবার পকেটের তলে লুকিয়ে লুকিয়ে বউকে রাত্রে বেলা খাওয়াই। এই ঠিক না ভুল বলছি গো? জি আমি বলতে চাই বাবা জি এ সোনা মানিকেরও বিবিকে মহব্বত করুন, বিবিকে মহব্বত না করার কথা বলি না বাবা। মাকে মার জায়গাতে রাখেন, বাবাকে বাবার জায়গাতে রাখেন, বিবিকে বিবির জায়গাতে রাখেন, বোনকে বোনের জায়গাতে রাখেন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখেন, দেখবেন বাবা জি ওই সংসারে কোনোদিন ঝামেলা হবে না। ইগো ঝামেলা হবে? একটা কিতাবের মধ্যে ঘটনা আওরাতু কি হিকায়াত, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলেছে কি জানে, এক সংসারে বাবাজি 3টে যুবক ছেলে আছে। কটা? 3টে। বাবা মারা গেছে, শুধু মা বেঁচে আছে। মা বয়স্ক হয়ে গেছে। 3 বেটার বউ বলছে তোমার মাকে এই বাড়ি থেকে কি বিদায় করবা? বলে কেন? বলে তোমার মা বিছানায় পেশাব করছে, তোমার মা বিছানা পায়খানা করছে, গন্ধ সহ্য করা যায় না, তোমার মাকে যে কোনো একটা জায়গাতে থুয়েছো গা। 3 ভাই এক জায়গাতে হয়েছে। এক জায়গাতে যখন বাবা হয়েছে, হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম তখন বলতেছে বলে শোনো
বড় ভাইকে বলতেছে ভাই তোমার কাছে মাকে রাখো। বড় জনা বলছে আমি তো রাখতে পারবো না। বাবাজি মেজ জনাকে বলতেছে তোমার কাছে মা রাখো, বলে আমি রাখতে পারবো না। ছোট জনাকে বলে তুমি তোমার কাছে মাকে রাখো, বলে রাখতে পারবো না। বিবি গালি গালাজ করে, বিবির কথা আমি সহ্য করতে পারবো না। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে যখন বাবাজি তিনার মাকে একটা বিদ্যা রুমে নিয়ে যাচ্তেছি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, গ্রামের বাবাজি মেম্বার মোড়লরা সবাই এসে বলতে যায় ভাইরাও তোমার সন্তান, তোমরা তিন ভাই তোমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? এক ভাই বলছে মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর একজন বলছে মাকে বাড়ি থেকে বিদায় করছি, আর একজন বলতেছে আমার মাকে একটা গরিব আশ্রয়ে নিয়ে যাচ্তেছি। কিন্তু বাবাজি মুসলমান, মা জননী চোখের পানি ফেলায় বলছে বেটারে আমি তোকে দুনিয়ার মুখ দেখালাম, আমি তোকে কষ্ট করে মানুষ করলাম, আমি তোকে কষ্ট করে পড়ালাম, বিয়ের পরে বাপ মার বাবাজি সেবা আর করে নাও। ও যুবকেরা, আমার নবীজি বলেছি যেই যুবকেরা মার সেবা করে, মাকে মহাব্বত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমরা মা বাবাকে ভালোবাসবো তো? কে কে ভালোবাসবেন হাত তুলেন দেখি। জি, যাদের মা নাই একটা কথা বলবো, আমার নবীজি বলেছে জুম্মার দিনে গিয়ে মায়ের কবরটাকে জিয়ারত করো। যারা বলেন জি, আল্লাহ খুশি হবে। আমার নবীজি বলতেছেন কোন সন্তান যদি মায়ের কবরে সূরা ইয়াসিন পড়ে নেয়, আমার নবীজি বলেছেন ওই মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আমরা করি এই মা মা জননী কাদের কাদের বেঁচে না, একটু হাত তুলে দেখি বাবা। মা কাদের বাঁচে নেই? দুনিয়াতে কার মা নাই হাত তুলেন, তারাই হাত তুলবেন। জি, আহ সুবহানাল্লাহ। মাহারা কত বেদনা, মাহারা কত যন্ত্রণা, একমাত্র যাদের মা চলে গেছে তারা ছাড়া কেউ বোঝে না। বুঝে বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগো আমার বান্দা বান্দিরাও, তোমার বাপ মা হলো এক কিসিমের রব। বাপ মাকে দুঃখ কষ্ট দিলে পরে নামাজ রোজা সব যাবে যাবে বেপি বলে নামাজ রোজা বাপ মার কিনাও হবে না। তাই কবি বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো, বাবাকে দুঃখ দিলে নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। তাই বলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই না যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ মায়ের ওয়াজ হলো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এতক্ষণ ওয়াজ শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বলে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইনি, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন আমার নবী। আপনাদের এই এলাকার নাম হচ্ছে কি? গোবিন্দপুর। জি, এই গোবিন্দপুরের এলাকার জন্য কি আমার নবীকে শুধু রহমত করে পাঠিয়েছেন? জি,
জি না না নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহকে সারা পৃথিবীর রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে গাছে রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাবাজি সাহাবীদের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে বাবা বেরাদ ইসলাম ফেরেশতাদের জন্য রহমত করে পাঠিয়েছে। ইয়া কোথায় বাবাজি সারা কুল কায়নাতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ বাবাজি মুসলমান, তাইলে বলুন না আমরা রহমতের নবীকে ভালোবাসবো কি ভালোবাসবো না? কি গো আমরা ভালোবাসবো না? জি, আমরা নবীকে ভালোবাসবো আর ভালোবেসে বাবাজি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। তা যা আপনার কবি বলতেছে জামানা দিবানা। জোরে বলেন। হাই ভাই সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? জি, আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি সুবহানাল্লাহ একবার দিল থেকে পড়ে নাই, তার জন্য হাসরের মাঠে বাবাজি একটা ফলের গাছ লাগানো হয়। আমি এমনি কি সুবহানাল্লাহ বলতে বলছি? এই জান্নাতি বাগানে বসেছেন কিসের জন্য? নেকি লাওয়ার জন্য না? তো সুবহানাল্লাহ যতবার বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের গুনাহগুলো maaf করে দেব। কটা? একটা না, দুটো না, তিনটা নয়, 90টা গুনাহ maaf করবে। তাইলে বাবাজি এ সুবহানাল্লাহ আপনাদেরকে অতি তাড়াতাড়ি বলতে বলি। তাই কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ে। জোরে বলেন না। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোরখান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা নবীকে মহব্বত করে বাবাজি কবরে চলে গেছে, সেই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে সরষে পরিমাণ মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনোদিন আযাব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের গজব হবে না।